আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। এই বছর ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 12 এপ্রিল বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় ঐক্যমত কমিশনে 2 সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এই তাগিদ দেন। এরপর জানাবো, রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান। রাশিয়া এবং ক্রোয়েশিয়া সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ সেনাবাহিনী এক পোস্টে সব তথ্য জানিয়েছে। এদিকে কুড়িগ্রামে হাসপাতালে সেনাবাহিনীর অভিযান, চিকিৎসক সহ আটক 3। কুড়িগ্রামে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে সেনাবাহিনী 3 জনকে গ্রেপ্তার করেছে। এ সময় চোরাই ওষুধসহ 2 জন এবং হাসপাতালের এক চিকিৎসককেও আটক করা হয়। এবারে জানাবো, জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন জাতীয় পার্টির 3 নেতা। জাতির কাছে ক্ষমা চেয়েছে এবং জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন খুলনার 3 প্রবীণ নেতা। শনিবার 12 এপ্রিল দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এদিকে সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবক্সে মিলল বিপুল অর্থ। এবার কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবক্সে 4 মাসে 9,17,80,687 টাকা পাওয়া গেছে। এছাড়াও দানবক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার। সেখানে একটি চিঠিও পাওয়া যায় যেখানে লেখা ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাক, আল্লাহর কাছে এই মিনতি করি। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার পক্ষ নিলেন ট্রাম্পের দূত। গত সপ্তাহে ওয়াশিংটনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো এক প্রতিনিধির সঙ্গে আলোচনা করেছেন মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় নেতৃত্বদানকারী বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ। এর 2 দিন না পেরোতেই উইটকফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 12 এপ্রিল বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় ঐক্যমত কমিশনের 2 সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এই তাগিদ দিয়েছেন। এতে অংশ নেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত কমিশন মনির হায়দার এবং এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে প্রফেসর আলী রিয়াজ, ডক্টর বদিউল আলম মজুমদার জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেছেন। তারা বলেন যে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশসমূহ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথক আলোচনা চলমান রয়েছে। শনিবার সর্বমোট 8টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গেও আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তারা আরও জানান যে সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ সময় কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা তথা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন।
রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান। রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর শেষে নিজ দেশে ফিরেছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জেনারেল ওয়াকারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। পোস্টে জানানো হয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে এই রাষ্ট্রসমূহের সঙ্গে আলোচনা করেছেন। তারা বাংলাদেশকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারে, সামরিক দিক দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে তাদের কাছ থেকে বিভিন্ন সহায়তা পেতে পারে, বা বাংলাদেশ কিভাবে বন্ধুসুলভ রাষ্ট্রসমূহের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কি ভূমিকা রাখতে পারে, এসব বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করে তারপর বিভিন্ন বিষয়ে চুক্তি সম্পাদন করে দেশে ফিরেছেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেশ দু একদিন আগে তিনি বিদেশে সফরে গিয়েছিলেন। সেখানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে রাশিয়ার সেনাপ্রধান, ক্রোয়েশিয়ার সেনাপ্রধান সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব গ্রহণের পরই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ বা বিগত সরকারের পদত্যাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা ঘটেছে এবং এই বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের আগে সেনাবাহিনীকে বেশ অনেকগুলি পরিস্থিতির সামাল দিতে হয়েছে। সর্বশেষ 5ই আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিভিন্নভাবে বাংলাদেশে অরাজকতা শুরু হলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নির্দেশে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। অত্যন্ত ধৈর্যের সঙ্গে সেনাবাহিনী প্রধান বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছেন। তিনি অত্যন্ত মেধাবী এবং সুকৌশলে বাংলাদেশ সেনাবাহিনীকে পরিচালনা করে আসছেন। অত্যন্ত মেধা ও যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীকে কিভাবে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। কুড়িগ্রামে হাসপাতালে সেনাবাহিনীর অভিযান, চিকিৎসক সহ আটক ৩। কুড়িগ্রামে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সময় চোরাই ওষুধ সহ 2 জনকে আটক করা হয়েছে। এছাড়াও ওষুধ চুরিতে সহায়তা করার সন্দেহে এক চিকিৎসককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শনিবার 12 এপ্রিল বিকেলে অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন উলিপুর উপজেলা বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে হামিদুল হক ও সদর উপজেলার পাটেশ্বরী এলাকার হানিফ আলীর মেয়ে হামিদা বেগম। এছাড়াও আটক চিকিৎসকের নাম ডাক্তার ওবায়দুল হক। তিনি ওই হাসপাতালের একজন চিকিৎসক। জানা গেছে, ডাক্তার ওবায়দুল হকের স্বাক্ষর করা 50টি ওষুধ উত্তোলনের স্লিপ পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাফাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় একজন পুরুষ এবং একজন নারীর কাছ থেকে 965টি সরকারি বিভিন্ন ট্যাবলেট সহ আটক করা হয়। স্থানীয়রা জানায়, সরকারি ওষুধগুলো তারা অন্যত্র বিক্রি করার উদ্দেশ্যে তুলেছিল। তাদের সঙ্গে হাসপাতালের লোকজন জড়িত। প্রায় এমন ঘটনা ঘটে অভিযোগে হাসপাতালের এক চিকিৎসককে ইস্যু করা 50টি ওষুধ নেয়ার স্লিপ উদ্ধার করেছে সেনাবাহিনী। সব স্লিপ দিয়েও ওষুধ উত্তোলন করা হতো। চিকিৎসক আটক প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শহীদুল্লাহ লিঙ্কন জানান, হাসপাতালে জনবল সংকট থাকার কারণে ওষুধ চুরির ঘটনা রোধ করা যাচ্ছে না। তবে আরও সচেতন হবে হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু ওষুধ চুরির সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে ওষুধ চুরিতে যত টাকা ব্যয় হয় তার থেকে একজন লোক নিয়োগ দিলে হয়তো আরও কম খরচ হতো। জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন জাতীয় পার্টির 3 নেতা। জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন খুলনার 3 প্রবীণ নেতা। শনিবার 12 এপ্রিল দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা হলেন জাতীয় পার্টির সাবেক মহানগর সভাপতি আব্দুল গফফার বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা শওকত হোসেন বাবুল এবং অ্যাডভোকেট SM মাসুদুর রহমান। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে কোণঠাসা এই 3 নেতা জানান, আওয়ামী
আওয়ামী লীগের ঘনিষ্ঠতার কারণে জাতীয় পার্টিতে তাদের গুরুত্ব হারায়। যদিও গত বছরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রওশন এরশাদ এর অনুসারীরা ঘোষিত কমিটিতে তাদের নাম ছিল, তবে তাতে কোনো সক্রিয় দায়িত্ব পাননি তারা বলেন, রাজনীতিতে শুদ্ধতা ফিরে আনতে আমাদের পদত্যাগ, আমরা ভুলের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইছি। এমন একটি রাষ্ট্র চাই যেখানে জনগণের কাঁধে আর কোনো স্বৈরশাসক চেপে বসে থাকতে পারবে না। নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে তারা জানান, আপাতত এমন কোনো সিদ্ধান্ত নেই, তবে রাজনীতি একটি চলমান প্রক্রিয়া, সময় হলে জানানো হবে। আব্দুল গফফার বিশ্বাস এর আগে কয়েকবার বিএনপি ও জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মহানগর বিএনপির সহসভাপতি থাকা অবস্থায় অপারেশন ক্লিন হার্ট শুরু হয়, অসংখ্য মানুষ নির্যাতন ও হত্যা করা হয়, এর প্রতিবাদে পদত্যাগ করে পরে জাতীয় পার্টি যে কয়বার জনগণের ভাষা বুঝতে পারেনি, ভুল পথে হেঁটেছে, আমি সরে দাঁড়িয়েছি। দলীয় শৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয় প্রশ্নে গফফার বিশ্বাস বলেছেন, যাদের ঘনিষ্ঠ বলে ধরা হয় তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি ছিলাম সবচেয়ে সোচ্চার।